আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। তার এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গোলিয়ায় পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানানো হয় রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে। চলতি মাসের ৩ সেপ্টেম্বর মঙ্গোলিয়ায় পৌঁছানোর স্থানীয় সময় মঙ্গলবার তাকে এই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসি সদস্যভুক্ত দেশের মাটিতে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। এদিন দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন পুতিন। এশিয়ার দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়াকে রাশিয়া অগ্রাধিকার দেয় বলে জানান প্রেসিডেন্ট। একই সঙ্গে মস্কো মঙ্গোলিয়ানদের জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার কথা বিবেচনা করছে বলেও জানান পুতিন। এছাড়া মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুককে রাশিয়ার ব্রিক্স সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। আগামী মাসের শেষের দিকে এই সম্মেলন অনুষ্ঠানের কথা আছে। সফরকালে রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আইসিসি, ইউক্রেন এবং পশ্চিমা কয়েকটি দেশ ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এদিকে পুতিনের সফর নিয়ে ক্ষোভ জানিয়েছে কিয়েভ। তারা জানায়, মঙ্গোলিয়া কর্তৃপক্ষ পুতিনকে গ্রেফতার না করলে যুদ্ধাপরাধের দায় দেশটিকেও নিতে হবে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি উখনাগিন সরকার। দেশটিতে পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বর দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে। তবে দেখা গেছে উল্টো চিত্র। পুতিন বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে। উল্লেখ্য, ইউক্রেন থেকে শিশুদের অপহরণের অভিযোগে 2023 সালে পুতিনকে দায়ী করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।